আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ১৫১ এখানে ৩ নম্বরে দেওয়া আছে পাশের সারণীতে ৪টি গ্রামের জনসংখ্যা, আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে। যেমন এই সারণীতে এখানে গ্রাম, জনসংখ্যা, আয়তন এবং ঘনত্বগুলো দেওয়া আছে এবং যেগুলো শূন্যস্থান আকারে আছে এগুলোকে পূরণ করতে হবে। যেমন এখানে গ্রাম দেওয়া আছে ক, খ, গ, ঘ গ্রাম দেওয়া আছে, জনসংখ্যাগুলো দেওয়া আছে, ৩ নম্বরের জনসংখ্যা দেওয়া নেই, এটি বের করতে হবে। আয়তনও দেওয়া আছে ৩টি, একটি নিয়ে বের করতে হবে এবং ঘনত্ব ৪টির মধ্যে ২টি বের করা আছে আর ২টি আমাদের বের করতে বলা হয়েছে। এখানে প্রথমে ১ নম্বরে বলা হয়েছে সারণীর ১, ২, ৩ এবং ৪ এই খালি ঘরগুলো পূরণ করো। তাহলে এখানকার এই ৪টি খালি ঘর এখন পূরণ করব। তাহলে প্রথমে আগে ১ নম্বরের খালি ঘর পূরণ করব আমরা। তাহলে এখানে ক গ্রাম দেওয়া আছে, প্রথমে আছে ক গ্রাম, এর জনসংখ্যা আছে ১,৮০০ এবং আয়তন আছে হচ্ছে ১৫ বর্গ কিলোমিটার। এর ঘনত্ব ১ নম্বরে দেওয়া নেই, তাহলে ঘনত্ব বের করতে বলা হয়েছে। তাহলে ঘনত্ব যদি বের করতে বলা হয় তাহলে আমরা জানি যে জনসংখ্যার ঘনত্ব বের করতে হলে এই যে জনসংখ্যার সাথে আয়তনের ভাগ করলেই জনসংখ্যার এই ঘনত্ব বের হয়। তাহলে আমরা যেহেতু যদি আয়তন যদি আমরা এখানে ঘনত্ব বের করি তাহলে জনসংখ্যার সাথে আয়তনের কী করতে হবে? ভাগ, অর্থাৎ জনসংখ্যা ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। তাহলে আমরা যদি এখানে ভাগ করে দিই যে ১৫ দিয়ে, তাহলে এখানে আমরা ১৫ দিয়ে ভাগ করব হচ্ছে ১৮০০। তাহলে ১৮০০কে ভাগ করলে ১৫ দ্বারা প্রথমে ১৮ পর্যন্ত নামতে দিলে ১৫ একে ১৫। এবার ৮-এর মধ্যে ৫ বাদ দিলে থাকে হচ্ছে ৩, একে মিলে গেল, বামে শূন্য বসানো, এই শূন্য নেমে আসলো। ১৫ দিয়ে ৩০কে ভাগ করলে ১৫ দুগুণে ৩০। এইবার এখানে আমাদের ডানে কিন্তু একটি শূন্য রয়েছে, এটা নিচে নামিয়ে দেব। তাহলে ১৫ দিয়ে শূন্যকে ভাগ করলে ১৫ শূন্য, এখানে শূন্যই হয়। তাহলে আমাদের কত বের হলো? এখানে ১২০। তাহলে এখানে আমাদের ঘনত্ব, ক গ্রামের ঘনত্ব বের হলো হচ্ছে ১২০। এইবার খ গ্রামে দেওয়া আছে হচ্ছে, এখানে গ্রামের নাম আছে খ, তাহলে খ গ্রামের জনসংখ্যা আছে ২,২০০ আর এখানে আয়তন দেওয়া নেই, ঘনত্ব দেওয়া আছে ১১০। তাহলে ঘনত্ব যেহেতু দেওয়া আছে এখানে, তাহলে আমরা জানি যে আয়তন সমান হচ্ছে জনসংখ্যার যে জনসংখ্যা ভাগ ঘনত্ব। তাহলে আয়তন বের করতে হলে জনসংখ্যার সাথে যে ঘনত্বটা থাকবে এটা ভাগ করলেই কিন্তু এর আয়তনটা বের হবে। তাহলে আমরা ২,২০০কে আমরা ১১০ দিয়ে ভাগ করলে কত বের হয়? ১১০ দিয়ে আমরা ভাগ করব ২,২০০কে। তাহলে প্রথমে আমরা ১১০ দিয়ে ২২০ পর্যন্ত নামতা পড়ব। তাহলে প্রথমে যাবে ২ বার, তাহলে ২ আর এটার সাথে যদি গুণ করা যায় তাহলে কত হয়? ২০০, ২ শূন্য শূন্য, ২ একে ২, ২ একে ২, ২২০। এই শূন্য এখানে নেমে আসলো, ১০০ দ্বারা শূন্যকে ভাগ করলে কত হয়? শূন্য হয়। তাহলে আমাদের এখানে কত হলো? ২০। তাহলে ভাগ করলে কত হয়? এখানে হয়েছে ২,২০০কে ১১০ দ্বারা ভাগ করলে হয় ২০। তার মানে আমাদের আয়তন কত বের হয়েছে? খ গ্রামের আয়তন হচ্ছে ২০ বর্গ কিলোমিটার। এইবার গ গ্রামের দেওয়া আছে, গ গ্রামের এখানে জনসংখ্যা দেওয়া নেই, আয়তন দেওয়া আছে ২৫ বর্গ কিলোমিটার এবং ঘনত্ব দেওয়া আছে ৬০ বর্গ কিলোমিটার। তাহলে এখানে আমাদের জনসংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি যে জনসংখ্যা সমান আয়তন আর ঘনত্বটাকে কী করতে হবে? গুণ করতে হবে, তাহলে আমাদের জনসংখ্যাটা বের হবে। এখন আয়তন এবং জনসংখ্যা এখানে দেওয়া আছে, আয়তন দেওয়া আছে ২৫ এবং ঘনত্ব দেওয়া আছে হচ্ছে ৬০। তাহলে আমরা ২৫ আর ৬০ যদি আমরা এখানে গুণ করে দিই, ২৫ আর ৬০ গুণ করলে কত হয়? প্রথমে শূন্য দ্বারা গুণ করলে ৫এ শূন্য শূন্য, ২ শূন্য শূন্য। এবার ৬ দ্বারা গুণ করলে ৫ ৬ ৩০, শূন্য হাতে ৩, ৬ দুগুণে ১২ আর ৩ ১৫। যদি যোগ করে দেই শূন্য, এই শূন্য 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 হয় ৫ আর এখানে কত আছে? ১। তাহলে কত হলো মোট? ১৫০০। তার মানে আমাদের এখানে কত হবে? জনসংখ্যা হয়েছে হচ্ছে ১৫০০। তার মানে গ গ্রামের জনসংখ্যা হলো হচ্ছে ১৫০০। এইবার ঘ গ্রামের এখানে জনসংখ্যা দেওয়া আছে ২,২৪০, আয়তন দেওয়া আছে হচ্ছে ৮ বর্গ কিলোমিটার। এখানে আমাদের ঘনত্ব বের করতে বলা হয়েছে। তাহলে ঘনত্ব যদি আমরা বের করি তাহলে জনসংখ্যার সাথে আয়তনের কী করতে হবে? ভাগ করলেই ঘনত্ব বের হবে। তাহলে আমরা লিখতে পারি যে ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। তাহলে ২,২৪০কে আমরা ৮ দ্বারা ভাগ করব। ২,২৪০ ভাগ ৮। তাহলে ৮ দিয়ে যদি প্রথমে আমরা ২২ পর্যন্ত নামতা পড়লে ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৩ বার দিলে বেশি হয়, তাহলে ৮ দুগুণে ১৬, ২ বার দেব। ১২-র মধ্যে ৬ বার দিলে ৬ থাকে, হাতে ১, ১ আর ১ ২ দিয়ে মিলে গেল, বামে শূন্য বসে না, এই ৪ এখানে নেমে আসলো। ৮-এর ঘরে ৬৪ পর্যন্ত নামতা পড়লে ৮ ৮-এ ৬৪ হয় এখানে। এবার এই ডানের শূন্যটা নিচে নেমে আসলো, ৮ দিয়ে শূন্যকে ভাগ করলে ৮-এ শূন্য শূন্য হয় এখানে। তাহলে এখন আমাদের এখানে কত বের হয়েছে? ২৮০। তাহলে আমাদের এখানে ঘনত্ব বের হলো হচ্ছে ২৮০।
ঘ গ্রামের জনসংখ্যার এখানে যে ঘনত্ব আছে ঘনত্বটা বের হয়েছে 280। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।